দাদাকে একটা হামি দিয়ে দাও, মামাকে একটা হামি দিয়ে দাও। ভেরি গুড, ভেরি গুড। গড ব্লেস ইউ বাবা। बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, तुम जियो हजारों साल ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर डोडो, हैप्पी बर्थडे टू यू। দাদাকে একটা হামি দিয়ে দাও, মামাকে একটা হামি দিয়ে দাও। ভেরি গুড, ভেরি গুড। গড ব্লেস ইউ বাবা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি দুজন স্পেশাল গেস্টকে নিয়ে চলে এসেছি। দুজন না, একজনই আজকে স্পেশাল, সে হচ্ছে এই যে আমাদের ডোডো ছোনা। কারণ আজকে ডোডোর ফার্স্ট বার্থডে। তো দিন তো আমাদের স্টার্ট হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, রান্না আমার শুরু হয়ে গেছে। আজকে আমাদের মেনু পরে বলবো আমি তোমাদেরকে রান্নাঘরে গিয়ে। তার আগে আমি কিছু কিছু ছোট ছোট স্মৃতি তোমাদের সাথে শেয়ার করতে চাই। লাস্ট ইয়ার এই সময়ে এখনো আমি মানে লেবার পেনের মধ্যে ছিলাম। প্রায় 8 ঘন্টা লেবার পেনের পর আমি ডোডোকে পেয়েছি। ওকে পাওয়ার পরে আর লেবার পেনের কষ্টটা ভুলে গেছিলাম। তখন আর ওটার কোনো গুরুত্বই ছিল না। তো জাস্ট আজকে আমরা বসে বসে সেই সব পুরনো কথাগুলো মনে করছি। আর আজকে সব থেকে বেস্ট জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে সকাল সকাল ডোডোর নতুন ড্রেসেস এসে গেছে। ডোডোর দাদু ঠাকুমা পাঠিয়ে দিয়েছে। তো আমরা খুব খুশি, সত্যি ওর দাদু ঠাকুমাকেও অনেক থ্যাংক ইউ যে ওরা এত লকডাউনের মধ্যেও এত কষ্ট করে ওরা বাই পোস্ট এগুলোকে পাঠাতে পেরেছে। খুব খারাপ লাগছে যে আজকে দিনটা যদি ওরা আমাদের সাথে থাকতো তাহলে সত্যি খুব ভালো লাগতো। তাহলে আর বেশি কথা বলবো না, আমার অনেক কাজ পড়ে আছে। চলো আমার সাথে রান্নাঘরে। খুব জোর সোরসে রান্না চলছে। আজকে রেসিপিটা আমি কিছু শ্যুট করতে পারছি না, কেন কি এত বেশি রান্না করতে গেলে রান্নাঘরটা একটু বেশি মেস হয়ে যায়। আর কিছু কিছু আমি কালকে করে রেখেছিলাম, কিন্তু সব তো করে রাখা সম্ভব না। তো ওই জন্য আমাকে খুব তাড়াতাড়ি করতে হচ্ছে। আজকে একটু তাড়াতাড়ি সবকিছু র্যাপ আপ করতে হবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে মোটামুটি এখন কি অবস্থায় রান্নাঘরটা আছে, দেখে নাও। তো এখানে পায়েস বসে গেছে, পায়েসের পাশে হচ্ছে নবরত্ন পনির কারি। এখানে মাটন ম্যারিনেট করে রাখা আছে। মাটনটা যদিও ডোডোর জন্য না, এটা ডোডোর মা বাবার জন্য। আর এখানে ডোডোর চিকেন রাখা আছে। আজকে একটাই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ডোডোর জন্য চিকেন আমি কি করে বানাই। খুব ইজি সিম্পল ভাবে আমি ওর জন্য চিকেন বানাই। তো ওই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর বাকি হয়তো কিছু করতে পারবো না, ওই জন্য ওর চিকেনটাই আমি সব থেকে লাস্ট করব। আর আমি রান্না করতে করতেই বাসনগুলো মেজে নিচ্ছি, যাতে রান্না করার পরে যে এক্সট্রা কাজগুলো থাকে সেইগুলোও না থাকে, একসাথে সব মিটে যায়। তো ওই জন্য আজকে আমি রান্নার পার্টটা ভালো করে শ্যুট করতে পারছি না। আর এদিকে চলছে বাবা ছেলের মস্তি। কি কি হচ্ছে? পিলো ফাইটিং হচ্ছে নাকি? ধত্তরে মাম্মার গায়ে ঘাম বেটা, পরে নেবো আমি। যাও ড্যাডার সাথে খেলো, যাও যাও ড্যাডার সাথে খেলো। ওলে বলে কত পিলো ফাইটিং হচ্ছে। তো এখন বসাবো ডোডোর চিকেনটা, ওই জন্য তোমাদেরকে রেসিপিটা দেখাবো বলেছিলাম। তাহলে চলো ডোডোর জন্য আমি কিভাবে চিকেন বানাই রেসিপিটা দেখে নাও। খুব ইজি সিম্পল চটপট করে হয়ে যাবে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে ওর মধ্যে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দিলাম। ওর মধ্যে আমি ধনে জিরে একটু হলুদ দিলাম,
দিয়ে এটাকে আধ মিনিটের মতো একটু নাড়াচাড়া করতে হবে। তার মধ্যে আমি 2-3 পিস চিকেনকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটুখানি 1-1.5 মিনিটের মতো এটাকে একটু নাড়াচাড়া করব তেলের মধ্যে। তারপর এর মধ্যে আমি অনেকটা করে জল দিয়ে দেবো। এখন নুনটা দেবো না, নুন একটু পরে দেবো। এইটাকে এখন আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ হতে দেবো। চিকেনটা একদম 80% হয়ে যাওয়া অবধি হতে দেবো। এখন আমি দেখে নিচ্ছি চিকেনটা কতটা হয়েছে। এবার আমি নুনটা এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে আরও খানিকক্ষণ একটু হতে দেবো। তো ডোডোর চিকেন একদম রেডি হয়ে গেছে। ডোডোর স্নান হলো। আজকে ওর দাদু ঠাকুমার দেওয়া নতুন ড্রেস পরছে এখন। তো এখন আমি ওর ভাতটা বাড়ছি, তারপর ওকে একটু আশীর্বাদ করব আমরা, আর তারপরে ওকে খাবার দেব। তো ওর জন্য আমি আজকে কি করেছি, চিকেনটা তো ওর স্পেশাল, ওটাও আজকে খেতে পারবে। আমি যে পনিরটা বানিয়েছি সেটার মধ্যেও আমি মানে কোনো রকম ঝাল দিইনি, যাতে ওকে একটুখানি টেস্ট করাতে পারি। সবজিগুলো আছে ওগুলো দিয়ে ও একটু খেতে পারবে। আর ভাত আমি ওর আজকে ডাল আর চাল দিয়ে যেভাবে কোনোদিন খিচুড়ি বানাই সেম জিনিস করেছি, খালি খিচুড়ির মানে ডাল আর চালটা দিচ্ছি, সবজিগুলো আজকে ওর মধ্যে দিইনি, যেহেতু সবজিও কারিতে পেয়ে যাবে। তো মোটামুটি আমি যা রান্না করেছি সবই ও একটু একটু করে টেস্ট করতে পারবে, খালি মাটনটা বাদ দিয়ে, ওটা খালি সাজানোর জন্য দেওয়া হবে ওকে। কে এটা? এটা কে? হাই বেটা। তো আজকের মেনু হচ্ছে হোমমেড কালাকাঁদ, মিষ্টি দই, পাশে আছে ডোডোর স্পেশাল চিকেন, তার পাশে আছে পনির, ওদিকে আছে পায়েস, তারপরে ধান দুব্বুকে আশীর্বাদ করার জন্য এখানে 5 রকমের ভাজা, ডোডোর খিচুড়ি। তুমি এনজয় করছো? তুমি এনজয় করছো? ওয়াও! তুমি কি কি খাচ্ছ সবাইকে একটু বলে দাও তো বাবা। তুমি আজকে কি করছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে হেল্প করে দিচ্ছি। তো আজকে আমার বউ বানিয়েছে কালাকাঁদ হোমমেড, দই, মিষ্টি দই। এটা আমরা লাকিলি পেয়ে গেছি আমাদের একটা সুপার মার্কেট স্টোরের থেকে। এটা একটা আর্টিজানাল দই, খুবই সুন্দর, আপনারাও টেস্ট করতে পারেন, এপিগামিয়া। আর 5 রকমের ভাজা। ভাজাগুলো বলে দাও বর্ণু। ওই তো আলু, বেগুন, বিনস, পটল আর গাজর। ভেরি গুড। আর ওদিকে হোমমেড পায়েস, তারপরে পায়েসের পাশে আছে নবরত্না পনির, তারপরে পায়েসের নবরত্ন পনিরের ঠিক এই জায়গায় পাশে হচ্ছে ডোডোর ফার্স্ট ক্লাস চিকেন স্টু কাম ওর আজকে স্পেশাল চিকেন ডিশ। ডোডো এদিকে আসো, এদিকে আসো, মামা কাছে থাকো, মামা কাছে থাকো। আজকে আমার ছেলে 1 বছর পূর্ণ হলো। এটা আমাদের জন্য একটা এক্সট্রিম
একটা কি বলবো রিজয়েসিং মোমেন্ট, আমরা খুবই এটাকে এনজয় করছি। আই এম থ্যাঙ্কফুল টু মাই ওয়াইফ যে ও এত কিছু আজকে এই লকডাউনের মধ্যেও একটু থ্যাংক ইউ নিজেকেও জানাই যে আমি সব রকমের র মেটেরিয়াল সাপ্লাই দিয়ে দিয়েছি। আর আমার বউ মাথার ঘাম পায়ে ফেলে এত রান্না করেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, এত সুন্দর একটা দিনকে তুমি এত সুন্দর করে করলে, আর এত সুন্দর একটা বড় গিফট তুমি আমাদেরকে দিয়েছো, আমাদের পরিবারকে। আর একটা থ্যাংক ইউ ডোডোর দাদু ঠাকুমাকে ওর নতুন ড্রেস পাঠানোর জন্য। হ্যাঁ, ইনফ্যাক্ট এই যে ড্রেসটা ডোডো পরে আছে এটা জাস্ট আজকে সকালবেলাতে আমরা রিসিভ করেছি। ইনফ্যাক্ট আমি বাইরে যাচ্ছিলাম কোনো কাজে, তো তখনই পোস্টম্যান স্পিড পোস্টে আমাকে এটা ডেলিভার করে দিয়ে গেল। তো উই আর এক্সট্রিমলি মানে টাচড যে এই ধরনের লকডাউনেও মানে ছেলেটার একটাও কিছু নতুন আমরা কিনতে পারিনি, না বন্ধু ম্যানেজ করতে পেরেছিল, না আমি কাজের জন্য, প্লাস এই লকডাউনে এসবে তো আমরা কিছুই করতে পারলাম না। তো সকালবেলা উঠে আমরা খুব সরি ফিল করছিলাম, বাট অ্যাট দ্য সেম টাইম খুব ভালো হলো যে মা বাবা ওখান থেকে এত সত্যি। দূরের থেকে পাঠিয়ে দিল। রিয়েলি মানে থ্যাংক ইউ মাম্মি বাপি, ভালোই লাগছে ডোডোকে এটা পরে। টাটা, একটু সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, ওয়েভ করে দাও বেটা সবাইকে। বাবু একটু ওয়েভ করে দাও বাবা, বাই বাই করে দাও, টাটা করে দাও। আচ্ছা এখন ডোডো বিজি আছে, মুড নেই ওর। তো ছেলেকে ঘুম টুম পাড়িয়ে এখন আমরা খেতে বসলাম। আমাদের লাইফের একটা বেস্ট পার্ট হচ্ছে যে ঘরে যাই হয়ে যাক, যেরকমই সিচুয়েশন হোক, আমরা দুজন কিন্তু একসাথে খাই। আমার হাজবেন্ড কিন্তু ওয়েট করে আমার জন্য যে একসাথে খাবো। ও কোনোদিন আগে বলে না যে আমাকে দিয়ে দাও বা পরে তুমি পরে খাও, সবসময় ওয়েট করে। আমি আজকে অনেকক্ষণ ধরে বললাম যে লেট হয়ে যাচ্ছে, তুমি আগে খেয়ে নাও, কিন্তু তাও ওয়েট করছিল। ছেলের গ্লাসে আজকে বাবাই জল খেয়ে নিচ্ছে। ছেলের কাঁসার গ্লাস আমার শাশুড়ি দিয়েছে, ও যখন হয়েছিল তখন দিয়েছিল। আজকে সব বেরিয়েছে জন্মদিনের উপলক্ষে। একটা দিন এখন হচ্ছে আমার স্পেশাল, আমাদের স্পেশাল। ডোডো তো ছোট, ইভেন ডোডোকে এবার আর প্রথম ইনস্টেন্সে খাওয়ালাম না আমরা, বাট মাটন ইজ দেয়ার ইন স্টোরস ফর হিম ইন ফিউচার। নেক্সট ইয়ার ডোডো মাটন খেতে পারবে, মানে বার্থডে স্পেশাল। তার আগেই ওকে আমি একটু একটু দেবো। এটা আমার বউ খুব ভালো রান্না করে। ইনফ্যাক্ট আমার বউ আর মা আর শাশুড়ি এরা তিনজনই কিন্তু মাটনটাকে খুব একটা দারুণভাবে রান্না করে। এই দিক দিয়ে ওর কপাল খুব ভালো।